এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ধারাবাহিক অপরাজিতা অপুর অন্যতম দুই চরিত্র দৈপায়ন আর সুপর্ণার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখাই যাচ্ছে, কিন্তু ক্যামেরার নেপথ্যে তাদের দুজনের সম্পর্কটা ঠিক কেমন? একে অপরের সম্পর্কে কি বলছেন উজ্জ্বল আর শতাব্দী? কো আর্টিস্ট হিসেবে উজ্জ্বল খুবই কোঅপারেটিভ। মানে আমরা তো মানে অফ স্ক্রিনের কথাই বলছি, তো আমরা একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডাই আর কি সবই চলে। আর ঠিক মানে ও ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে ওই একটু সিনের মধ্যে ওর ক্যারেক্টারের মধ্যে ঢুকে থাকতে পছন্দ করে আর কি, মানে সবসময়। আর সবসময় এলে তো কানে ওই কট গুজেই বসে থাকে, মানে একটু পরে আপনারা নিজে চোখেই মানে নিজেই দেখতে পাবেন। তো ওই আমরা ডেকে খুঁচিয়ে কথাবার্তা বলি। আর এমনি মানুষ হিসেবে খুবই ভালো, হেল্পফুল, আর সিনেও খুব সাপোর্ট করে, এই আর কি। আমি জানি না শতাব্দী এতক্ষণ কি বলছিল, মানে আমার সম্বন্ধে হয়তো বদনামি করছিল, কিন্তু আমি আদপেই সেরকম নই যেরকম অনস্ক্রিন দেখা যায়। তা আমি তবে নিজের সম্বন্ধে আমি প্রচুর ভালো ভালো কথা বলবো না, তবে আমরা চেষ্টা করি যে সবাই মিলে, অ্যাকচুয়ালি শুটিংটা তো খুব বোরিং একটা কাজ, মানে আমরা যারা অভিনয় ভালোবাসি বা অভিনয়টাকে পেশা করতে এসেছি তাদের কাছে একটা লেভেল অবধি ভালো লাগে, কিন্তু মাঝখানের যে অভিনয়ে যতক্ষণ চলছে বা শুটিংটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভালো লাগে, কিন্তু মাঝখানের যে শিফটিং, লাইটের জন্য সময় বা আরও নানা রকম মেকআপ, কস্টিউম ইত্যাদিতে প্রচুর সময় নষ্ট হয়। তো সেই কাজগুলো, মানে সেই সময়গুলো বসে থাকা খুব বোরিং। তো সেই সময়গুলো আমরা চেষ্টা করি আমাদের মতো করে আড্ডা মেরে, গল্প করে বা অভিনয় সংক্রান্ত আলোচনা, কাজকর্ম নিয়ে বিভিন্ন রকম আলোচনার মধ্যে দিয়ে সময় কাটাতে। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে শতাব্দী আমার থেকে বয়সে অনেক ছোট, আমি প্রায় ওর বাবার বয়সী, তবে ওই আর কি, তবে আমরা চেষ্টা করি যে ওই বয়সের দূরত্বটা কমিয়ে কতটা বন্ধুর মতো মিলে কাজটা করা যায়, কারণ সত্যি সত্যি সম্পর্কটা তো আবার এখানে বাবা মেয়ে নয়, মানে স্বামী স্ত্রী, সেক্ষেত্রে আমরা কতটা বন্ধু হয়ে কাজটা করতে পারি সেটা চেষ্টা করি। তবে আমি যেটা বলছিলাম যে ওই আড্ডার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ওর ক্ষেত্রে লক্ষ্য করেছি যে ওর কিন্তু অভিনয় নিয়ে শেখবার বা আরও ভালো কী করে পারফর্ম করা যায় বা প্রজেক্টটাকে ভালোবেসে কী করে অভিনয় করা যায় সেইটার দিকে ওর খুব ভালো ঝোঁক, মানে যেটা আমার খুব ভালো লাগে। দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে কি বলছেন উজ্জ্বল আর শতাব্দী? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, লোকজন প্রচুর আমার চরিত্রটা নিয়ে কথা বলছে, যেটা আমার ভালো লাগছে। যে আমি টেলিভিশনে এর আগেও নানান সিরিয়ালে অভিনয় করেছি, যে চরিত্রগুলো নিয়ে খুব একটা হয়তো মানুষের মনে দাগ কাটেনি, কয়েকটা চরিত্র হয়েছে, কিন্তু এই চরিত্রটার ক্ষেত্রে আমার যেটা ভালো লেগেছে যে প্রচুর লোকজন এই চরিত্রটা নিয়ে বলছে, মানে বলছে ইন দ্য সেন্স এই চরিত্রটার সম্বন্ধে ওনাদের খুব খারাপ রিয়াকশান, মানে কেন লোকটা এইরকম, কেন লোকটা বউয়ের সঙ্গে একটু ভালো করে কথা বলে না, কেন এতটা রুড, সবসময় কেন ব্যবসা নিয়ে থাকে। তা আমি চেষ্টা করেছি আমাকে যেভাবে আমাদের এই সিরিয়ালটার ভাবনাটা যার সুশান্তদা আমাকে যেভাবে গাইড করেছে চরিত্রটা পোর্ট্রে করার জন্য, আমি চেষ্টা করছি সেইভাবে করার। ভালো লাগছে আমার। এই সিরিয়ালটা মাত্র 2 মাস হয়েছে, সেক্ষেত্রে এই 2 মাসের মধ্যে আমার পাওয়া সবথেকে মজার কমপ্লিমেন্ট একটা, সেটা হলো এই 2-3 দিন আগে আমি শুটিংয়ে আসছিলাম, তা সিগন্যালে আমার গাড়িটা দাঁড়িয়েছে। এবার যেরকম হয় সিগন্যালে গাড়ি দাঁড়ালে ওই প্রচুর বাচ্চারা এসে টাকা চায়। এবার আমি সত্যি সত্যি এই বিষয়টা পছন্দ করি না, মানে চাইল্ড লেবার বিষয়টা, বা ওই বাচ্চাগুলোকে দিয়ে রোজগার করে হয় আলটিমেটলি হয়তো ওরা কিছু পায়ও না। তো সেক্ষেত্রে আমি কাজটা নামাইনি। এবার বাচ্চাটা 2-3 বার ঠকঠক করাতে আমার কাছে একটা বিস্কিটের প্যাকেট ছিল, আমি বিস্কিটের প্যাকেটটা দিতে গেছি, বাচ্চাটা আমার কাছে টাকা চায়। এবার আমি বলেছি আমার কাছে টাকা নেই। তখন সবথেকে ভালো লাগলো যেটা, বাচ্চাটা বললো তুমি টিভিতেও এরকম করো অপরাজিতা অপুতে, এখানেও তুমি ওইরকম খুব কিপটে, যাও তোমায় দিতে হবে না। এটা আমি মানে সঙ্গে সঙ্গে খুব চমকে গেছি এবং ভালোও লেগেছে অ্যাট দ্য সেম টাইম, যে সব রকম স্ট্রাকচারের লোকজন আমাদের সিরিয়ালটা দেখছে, এটা ভালো লেগেছে আমার খুব। মা বলেছিল ঠিক হয়েছে, নে তুই বাড়িতে আমায় ডমিনেট করিস, ওখানে সবাই তোকে ডমিনেট করবে দেখবি। মানে আমার সুপু ক্যারেক্টারটা তো আপনারা দেখছেন, সুপর্ণার যে ক্যারেক্টারটা আপনারা বুঝতেই পাচ্ছেন, মেয়েটা কত ধীর স্থির সরল মনের একটা মানুষ, ওই বাবার আদর্শে মানুষ। তো
তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে আমার মায়ের কমেন্টই আমার কাছে বেস্ট কমেন্ট, যে হ্যাঁ তুই মেয়ে হয়ে সারাক্ষণ বাড়িতে আমি ডমিনেট করিস, ওখানে তোকে করবে, সবার কথা শুনে তোকে চলতে হবে। এইটা আমার খুব ভালো লেগেছে যে নে না বোঝ, এবার ঠেলা বোঝ, তো মুখে রা কাটবি না, আমার তো দেখে বেশ মজা লাগবে। আর এছাড়া তো নানা রকম সবাই বলছে খুব ভালো হচ্ছে, আরও ভালো করতে হবে, এগুলো তো রয়েইছে। তবে আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে যতটা মানে ক্যারেক্টারগুলোকে মানে সবার যে যার ক্যারেক্টারটাকে নিয়ে খুব ভাবছে, খাটছে, ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আশা করি আপনাদের ভালো লাগছে। অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ধারাবাহিক আলো ছায়ার মেকআপ রুমে বাবুকে দারুণ এক মুহূর্ত উপহার দিল ছায়া। বাবুর জন্মদিনের কথা মাথায় রেখেই দেরিতে হলেও সারপ্রাইজ রইল তার জন্য। কেক নিয়ে হাজির হলো ছায়া। বার্থডে 3 দিন পরেও আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, পোস্ট বার্থডে সেলিব্রেশন। তো যারা এই কাজগুলো করেছে তাদের কাছে আমি নিয়ে যাবো, আপনাদের চলে আসুন। আচ্ছা ওয়েন্দিলা, কেন আজকে এই সেলিব্রেশন হঠাৎ করে 3 দিন পর? সৌভিক আমার কো-স্টার, মানে কো আর্টিস্ট, ওর আর কি 9th জানুয়ারি বার্থডে ছিল এবং আমি দুর্ভাগ্যবশত ওকে উইশ করতে ভুলে যাই এবং সেই মানে ভুলটার ভরপাই করতে আমি আর কি আজকে ওর জন্য একটা কেক আনিয়েছিলাম, মানে আমি এবং আলো দুজন মিলে। তো আমরা আর কি কেক কাটি, মানে ও কেক কাটে এবং সেলিব্রেট হয়, সবাই মিলে মজা করি, কেক খাওয়া হয়। এইভাবেই আর কি আমরা ওর বার্থডে সেলিব্রেট করলাম। এই যে সবার সামনে আমি এই জিনিসটা মানে অ্যাপোলজিটা করলাম, যে আমি আবারও তোকে জানাচ্ছি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, তোর বছরটা খুব 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 ভালো যাক, বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি প্রচণ্ড খুশি, মানে আমি হ্যাঁ আমি এক্সপেক্ট করেছিলাম 9th-এ আমাকে উইশ করবে, অনেকেই করেছে, বাট ও আমাকে থ্যাংক ইউ সবাইকে, মানে পুরো আলো ছায়ার টিমকে যারা আজকেও মানে 3 দিন পরেও আমার বার্থডে সেলিব্রেশন করলো, এখানে মেকআপ রুমে আমাকে আবার কেক খাওয়াচ্ছে, সব কিছু করছে। তো 3 দিন পরেও যেন বার্থডে ভাইবস একটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে। জন্মদিনে বিশেষ উপহার কি ছিল? ছায়ার প্রশ্নে বাবুর অকপট জবাব। এই তো গেল বার্থডে পর্ব, সেলিব্রেশন, কিন্তু এইটা বল যে তোর স্পেশাল পারসন উনি বা যিনি আছেন, কেউ একজন আছেন, উনি কি দিলেন তোকে? আরে কেউ কোনো মানে না মানে আমি সৌভিককে প্রশ্ন করছি, বাবুকে হলে এই প্রশ্নটা করতাম না। সব জায়গায় আমাকে এরকম ভাবে কেস খাবে শুধু। তার মানে আছে, বুঝতে পারছি। কি দিয়েছে বল, আমি নাম ঠিকানা তো জানতে চাইছি না। আমি সব থেকে বড় নিজেকে একটা গিফট করেছি। আমি নিউ একটা ফোন নিয়েছি, সেটাই নিজেকে গিফট করেছি। কেউ এখন আমাকে সেরকম কিছু গিফট দেয়নি। হ্যাঁ, প্রচুর ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে, প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষজনের কাছ থেকে, আমার ফ্রেন্ডস, আমার কলিগস, আমার ফ্যামিলি মেম্বার, তাদের কাছে বার্থডে দিনে এত ফোন কলস, উইশেস, এত কিছু পেয়েছি যে আমি রিয়েলি থ্যাঙ্কফুল। সবার কাছে অনেক ধন্যবাদ যে আমার বার্থডে এত স্পেশাল করার জন্য। ইনফ্যাক্ট বার্থডে 3 দিন পরেও যে আমাকে স্পেশাল ফিল করানো হচ্ছে, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।